গুড মর্নিং। আমি সমন্বয় শুরু করছি নতুন একটা ব্লগ চ্যানেল বর্ধন ফ্যামিলি। আমার বাড়ি মুর্শিদাবাদের লালবাগ শহরে। আমার বাড়ি মুর্শিদাবাদের হাজারদুয়ারির খুবই কাছে, সেই কারণে আজকে প্রচুর ট্যুরিস্ট এসছে। চলো আজকে দিনটা শুরু করা যাক। এক কাপ চা নিয়ে ছাদে বসে আছি সুন্দর শীতের দিনে। চলো আজকে দিনটা শুরু করা যাক আমার ছাদের ফুল বাগান দিয়ে। দেখি পাওয়াটা কি তুমি বেলছো? মাংস হবে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটা বিশাল ব্যাপার গো। তরকারি। বিয়ের মতো খাওয়া দাওয়া হচ্ছে তো। হ্যাঁ, তোমরা রান্নাবাড়ি করো, খাবার দাবার হলে আমাকে ডেকো, হ্যাঁ এসে টিফিনটা খেয়ে যাবো। আমার ভাইজি ভাইজি বসে বসে কি করছে দেখি। ভাইজি তুমি কি করছো? ভাইজি এখন গেম খেলতে আমার ব্যস্ত। কে জিতছে? তুমি জিতছ? তুমি সবাইকে হাই করে দাও তো, এদিকে তাকাও। হাই বলো, হ্যাপি নিউ ইয়ার বল দাও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বন্ধুরা। আজ বছরের প্রথম দিনে আমার টিফিন একদম রেডি। বাহ, ঘুগনি আর পরোটা বৌদি করলো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমাদের কাছে স্বরলিপিও চলে এসছে আমার ভাইজি। বাহ বৌদি, পরোটা আর ঘুগনি দারুণ হয়েছে। পরোটা ঘুগনি আমি বল দিচ্ছি। ধন্যবাদ। বাহ, ঘুগনির মধ্যে লেবুটা দিয়ে তো দারুণ হয়েছে মা। এবার আমি কিছু বলি। বাহ, দারুণ হয়েছে। চলো তাহলে টিফিনটা করে নিই। টিফিনটা করার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাংস চলে এসছে, মাংস আর গলদা চিংড়ি। আমার মাংস ভাজা শুরু হয়ে গেছে, এখন মাংসগুলোকে ভাজছি। ঠিকঠাক। মাংস ভাজা হয়ে গেল, এরকম মাংস লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিই। আজকে আমিই রান্না করছি, ছুটির দিন তো, স্পেশাল মেনু হচ্ছে আজকে।
বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। দেখি মাংসটা কেমন হয়েছে। ওয়াও, বেশ দারুণ রান্না হলো মাংসটা। চিংড়ি মাছগুলো দিয়ে দিই তেলে। আজকে আমিই রান্না করছি। আবার ভিডিও করছো? যে চিংড়ি মাছ ভাজা চলছে, দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এলো। চিংড়ি মাছ এখন ভাজা হবে। এখন গলদা চিংড়ি মালাইকারি হবে এটা। বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে, এবার চিংড়ি মাছের মালাইকারি করব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দইও দিয়ে দিলাম, টক দই, আর নারকেল কোড়াও দিয়ে দিলাম। এখন কষি। এদিকে চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা কষা হচ্ছে, আর এদিকে ইলিশ মাছ চলে এলো বাজার থেকে, দাদা নিয়ে এলো। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখতে তো দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হবে। যে আমাদের আজকের মেনু: শাক, আলু সিদ্ধ, চিকেন, চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ। খাওয়া দাওয়াটা বেশ জমেই যাবে। বৌদি মাম্পুকে খাওয়াচ্ছে, মাম্পু খাচ্ছে। দাদাও বসে গেছে, দাদা দাঁড়িয়ে আছে মায়ের জন্য। মা এলে একসাথে বসবো। দাদা বসে পড়লো। দাদা কেমন হয়েছে? বাহ, অসাধারণ। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। নিজে নিজেই তো খাচ্ছিল। মাম্পু নিজে নিজে খাচ্ছে না, তার বৌদি খাইয়ে দিচ্ছে। মাম্পু নিজে নিজে খেয়ে নাও। মাম্পু এটা খাবা? এটা না খেলে হয়? চিংড়ি খাবা? তাই হয়? তাহলে তুই কি খাবি? দিয়ে দিচ্ছি তার জন্য না। ডিম? অল্প মাংস। ডিম খাবি? যা। অল্প না খেলে হয়? কালকে তখন নিরামিষ খেতে হবে, সারাদিন নিরামিষ। একটু তো কিছু খেতে হবে বা শাকটা দারুণ হয়েছে। মানে আলুটা খাবে না না? না। চিকেনটা খেয়ে দেখি। তুমি আলু নেবা নাকি? দারুণ হয়েছে। না না ওটা খাও। খাবে না তখন চিংড়িটা খাবা। হ্যাঁ, আমি দেখি চিংড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। খাবা। মাংস তো খেলি না, খেলা চিংড়িটা অর্ধেক দিবা, খাবে না। তাহলে তো আছে তো। দারুণ হয়েছে চিংড়িটা। তো ওটাই অর্ধেক দিয়ে দেবা ভেঙে। মা, চিংড়ি মাছের মালাইকারিটাও দারুণ হয়েছে। কই গো তোমরা আসো। মা আর বৌদি খেতে বসেনি এখনো। খেলে কাটি। মাম্পু খাওয়া দাওয়া হয়নি তাই। যে মাম্পু চলে এসছে আবার। ইলিশ মাছটা দেখি কেমন হয়েছে। না, রান্নাবাড়ি কেমন হয়েছে? খুব ভালো। বাহ, আমি এবার চিকেনটা খাই। ওইটা তো ছবি তুলবি, চিকেনটা খাও, ছবি তুলবি। বাহ, দারুণ হয়েছে চিকেনটা। হাতে দাও চিকেনটা। হাতটা গুটা তুই। আমি বাটিতে খাবো। হ্যাঁ, বাটিতেই খাবি, তুই হাত দাও ওইদিকে দাদারি। এখন রান্নাটা সবচেয়ে ভালো হয়েছে। সব কটা। হ্যাঁ, সব কটা অসাধারণ। চিংড়িটা আর মাংসটা আমি করেছি। বাটি
আর ইলিশটা মা করেছে, আর ভাতটা বৌদি করেছে। বল কোনটা ভালো লাগছে? হাতে কি? হাতে কি তোর? মানে হাতে চিংড়ি। হাতে চিংড়ি? মানে ওই ঝোলটা তুমি নিয়ে নাও প্রিয়াঙ্কা। বাটিতে খাবে মানে গায়ে ঝোলটা পড়ছে, খেয়ে নাও। খেলে এবার হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 5:30 বাজছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি একদম ঘুমিয়ে গেছিলাম। এতক্ষণে ঘুম থেকে উঠলাম, এবার চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নি। এই যে মাম্পু আমাদের খেলা করছে মনে হয়। মাম্পু কি করছো? মাম্পু আমি এই যে পুতুলকে পার্টি করাচ্ছি। বাহ, মাম্পু খেলা করছে আমাদের। ব্যাস, আমাদের আজকে ডিনার শুরু হয়ে গেছে। ভাত আর মুরগির মাংস, সকালে মাংস করা ছিল, ওই মাংসটাই। বৌদি খাবার বাড়ছে আমাদের, যাই খেয়ে নি। গরম গরম ভাত আর মাংস, ধোঁয়া হচ্ছে ভাত দিয়ে। যাই খেয়ে দাওয়া করে নি এবার। ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার শুয়ে পড়বো। এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।